আদালতে বড়সড় স্বস্তি পেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। একদিনের পুলিশি হেফাজত শেষে আজ যখন পুনরায় রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীকে আদালতে তোলা হয়, তখনই কিন্তু আদালতে সওয়াল জবাব চলাকালীন যার অভিযোগের ভিত্তিতে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছিল, অর্থাৎ সেই তপন বর্মন, তিনি কিন্তু তার বয়ানে কিছুটা হলেও পরিবর্তন করেন। বিচারকের সামনে নাকি সেই অভিযোগকারী তপন বর্মন তিনি জানান 2021 সালের যে ঘটনার পরিপ্রেক্ষিতে উদয়ন গুহর যে চলমান 5টি মামলা রয়েছে তার সঙ্গে এই নতুন মামলাটিও জুড়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় উদয়ন গুহ নাকি সেদিন সেখানে জড়িতই ছিলেন না। শুধু উদয়ন গুহ নয়, একই সাথে কিন্তু আর এক অভিযুক্ত হজরত মিয়া, তিনিও নাকি সেদিন সেই ঘটনায় সেখানে উপস্থিত ছিলেন না। এমনকি যে অভিযোগকারী তপন বর্মন তিনি বিচারকের সামনে মুচলেকা দিয়ে এটাও জানান এই ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে যদি জামিনও দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু তার কোনো আপত্তি নেই, এমনটাই কিন্তু জানালেন সেই এই কেসের সরকার পক্ষের যে আইনজীবী, তিনি কিন্তু এমনটাই তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন। সরকার পক্ষের আইনজীবী তিনি আরও জানান এই ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে পুনরায় কিন্তু 9 দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করেছিল সাহেবগঞ্জ থানার পুলিশ, কিন্তু সেই অভিযোগকারী যে রয়েছে তার বয়ান এবং যাবতীয় সওয়াল জবাব শেষে বিচারক কিন্তু সেই 9 দিনের জামিনের আবেদন একেবারেই খারিজ করে দেন এবং পুনরায় কিন্তু রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীকে জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী 25শে আগস্ট পুনরায় কিন্তু রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীকে আদালতে তোলা হবে। এখন দেখার এই যে আজকের এই যে বয়ান, যে অভিযোগকারীর বয়ান, সেই বয়ান যে পরিবর্তন, সেই পরিবর্তনে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীর জামিনের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক হয়। তাহলে কি বলতে গেলে এই উদয়ন গুহর জামিনের পথ অনেকটাই একেবারেই সুগম হতে চলেছে, অনেকটাই স্বস্তি পেতে চলেছেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। সরকার পক্ষের যিনি আইনজীবী তার বয়ান অনুযায়ী কিন্তু এমনটাই ইঙ্গিত করা যাচ্ছে। এখন দেখার আগামী 25শে আগস্ট যখন পুনরায় রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীকে আদালতে তোলা হবে, সেদিন বিচারক কি রায় দেন, এখন কিন্তু নজর থাকবে সেই দিকেই। কোচবিহার থেকে কলকাতা টিভি ডিজিটালের জন্য রবিউল হোসেনের রিপোর্ট। গত 2021 সালের 26শে নভেম্বর তপন কুমার বর্মন, যার যে সাহেবগঞ্জ থানা এলাকার বাসিন্দা, সে একটি এজাহার করে। সেই এজাহারের বেসিসে গতকাল উদয়ন গুহ তাকে সোনার রেস্টের পেয়ার যেহেতু ছিল, তাকে মহামান্য এসিজেন 2 কোর্টে প্রেরণ করা হয় এবং তার জন্য 10 দিনের পিসি চাওয়া হয়েছিল। প্রথমত মহামান্য এসিজেন 2 আদালত তার 4 দিনের পিসি পেয়ার অ্যালাউ করেছিল, কিন্তু তার শারীরিক অবস্থার কথা চিন্তা ভাবনা করে এবং তার ডাক্তারি সার্টিফিকেট বিবেচনা করে মহামান্য আদালত পরবর্তীতে তার 1 দিনের পিসি পেয়ার অ্যালাউ করে। আজকে অর্থাৎ 14/8/2026 তারিখে পুনরায় উদয়ন গুহকে এসিএম 2 আদালতে প্রেরণ করা হয় এবং আজকেও প্রেরণ করা হয় এবং আরও একজন আসামি, যার নাম আমি বলে দিচ্ছি, যার নাম হচ্ছে হজরত মিয়া, তাকে পুনরায় আজকে অ্যারেস্ট করে মহামান্য এসিএম 2 কোর্টে প্রেরণ করা হয় এবং দুজনের জন্যই 9 দিনের পিসি চাওয়া হয়েছিল। কিন্তু আজকে মহামান্য এসিএম 2 আদালতে এই যে ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট অর্থাৎ তপন কুমার বর্মন, সে মহামান্য এসিএম 2 আদালতে ওঠে এবং ম্যাজিস্ট্রেটকে বলে ওই 21 সনে যে মামলাটা হয় সেই মামলায় সে আজকে যাকে অ্যারেস্ট করা হয়েছিল অর্থাৎ এই হজরত মিয়া, তাকে সে চেনে না এবং সেই ঘটনায় এই হজরত মিয়া সেই দিন ছিল না এবং সে মুচলেকা মহামান্য এসিএম 2 কোর্টে মুচলেকা দিয়ে বলে যে উদয়ন গুহর যদি জামিন হয় তাহাতে তার কোনো আপত্তি নেই। সেই দিক বিবেচনা করে মহামান্য এসিএম 2 আদালত আজকে এই দুজনের, উদয়ন গুহ এবং হজরত মিয়া, তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে 25/8/2026 তারিখে পুনরায় কোর্টে প্রোডাকশনের ডেট রাখে এবং পিসি পেয়ার, যে 9 দিনের পিসি পেয়ার চাওয়া হয়েছিল দুজনের, সেই পিসি পেয়ারটাকে সে অ্যালাউ করেনি। আমি সরকার পক্ষের আইনজীবী নিগম বসে।